বিশ্ববিদ্রোহের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আলী খামেনি এবং আইআরজিসির দুজন কমান্ডার ইসরায়েলি হামলায় শাহাদত বরণ করেছে। ইন্না লিল্লাহ। ধারণা করা যায় ইরানের ভেতরের বর্ণচর জাসুস কেউ এই কাজে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করেছে। ইরানিরা আয়াতুল্লাহ আলী খামেনিকে ৩৬ বছর ধরে ইমাম মেনে আসছে। তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির পর নানা প্রতিকূলতার মধ্যে নেতৃত্ব দিয়ে ইরানকে বিশ্বের অন্যতম সামরিক দিক দিয়ে শক্তিধর দেশে পরিণত করেন। ইরানের সরকার কাঠামোগতভাবে খুবই মজবুত। আলী খোমেনির তেমন কোনো নির্বাহী ক্ষমতা নেই। সকল দায়িত্ব বিভিন্ন পরিষদের কাছে বন্টন করা। তবে তিনি সকল পরিষদের মিলিত সভার সভাপতিত্ব করতেন। বিগত বছরেও আলী খোমেনিকে হত্যার চেষ্টা হয়েছিল। তখনই তার পরবর্তী কে স্থলাভিষিক্ত হবেন তা প্যানেল করা হয়। কাজেই নেতৃত্বের সংকট হবে না। বয়সজনিত কারণে তিনি এতদিন অব্যাহতি নেওয়ার কথা, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে তাকে থাকতে হয়েছে। নিঃসন্দেহে ইরানের এমন সময় তার মৃত্যু ইরানিদের জন্য একটি মানসিক আঘাত। কিন্তু ইরান এমন এক জাতি, লড়াকু, তারা সাহসী, তারা মেধাবী, তারা অসীম ধৈর্যশীল। আমার মনে হয় ইরান বিগত বছরে যেমন পরমাণু বিজ্ঞানী, সেনাবাহিনী, সেনাপ্রধান সহ কয়েকজন শীর্ষ নেতা কর্মকর্তাদের মৃত্যুর পরও যেভাবে পাল্টা আঘাত করে ইসরায়েলকে নাস্তানাবুদ করে ফেলেছিল, এবার আবারও বেশি করবে। কারণ ইরান যুদ্ধের জন্য পরিপূর্ণ প্রস্তুত। প্রাথমিকভাবে ইরান যেভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটিগুলো আঘাতের লক্ষ্য করতে পেরেছে, তাতে মনে হয় এবার আমেরিকার 16টি ঘাঁটি নিশ্চিহ্ন না করে ছাড়বে না। আর ইরান ছাড়া অন্যান্য দেশ এখনো রিজার্ভ আছে। এবার আমেরিকার তার সাধ্যের মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে। ইতিমধ্যে আমেরিকা তার 2 ভাসমান বিশাল শক্তির বিমান বাহিনীর জাহাজ সরিয়ে নিয়েছে। এগুলো বাঁচাতে না পারলে বিশ্বশক্তি হিসাবে আমেরিকার অস্তিত্ব বিপন্ন হবে, আর সেটা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। মারুফ বিল্লাহ, আজাদির খবর।